হ্যালো বন্ধুরা, ভিডিওটা লাইক করো আর একটা অবশ্যই কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। চলো আজকের ভিডিও শুরু করা যাক। আকাশ ফোন করে ফোনের অপর পাশে লোকটাকে উদ্দেশ্য করে বলল, হ্যালো কাজী সাহেব, আপনাকে আমি মেসেজে আমার বাড়ির ঠিকানা পাঠিয়ে দিয়েছি। তাড়াতাড়ি আমাদের বাড়িতে চলে আসুন। আর কি কারণে আপনি আসবেন তা তো নিশ্চয়ই আপনাকে বলে দিতে হবে না। ঠিক আছে, চলে আসুন। পাখি অবাক হয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। পাখি আকাশকে উদ্দেশ্য করে বলল, স্যার, আপনার বাসায় কাজী সাহেব কেন আসবে? কাজী আর কি করতে আসবে? বিয়ে পড়াতে আসবে। পাখি আকাশ থেকে পড়ল। পাখি ভয়ে ভয়ে আকাশকে জিজ্ঞেস করলো, কার কার বিয়ে? আকাশ মুচকি হেসে পাখিকে বলল, কার আবার? তোমার আর আমার বিয়ে 1 মাস তো পূর্ণ হলো। আমি চেয়েছিলাম এই 1 মাসের মধ্যেই তুমি আমাকে মন থেকে মেনে নাও, কিন্তু তুমি তো আমাকে মেনেই নিলে না। শুধু শুধু 1 মাস অপেক্ষা করলাম। এবার তো তোমার আর আমার বিয়ের পালা পাখি। পাখির এবার মনে পড়লো আকাশের আগের বলা কথাগুলো। আকাশ বলেছিল 1 মাস পর পাখিকে আকাশ বিয়ে করবে, আর আজকেই সেই 1 মাস হওয়ার শেষ দিন। পাখি চিৎকার করে আকাশকে বলল, না, এটা হতে পারে না। আমি আমি আপনাকে বিয়ে করতে পারবো না। আপনি ঠকবাজ। আমি আমি আপনাকে বিয়ে করব না। আমার আমার আপু আপনার মতো একজন বড়লোক ঘরের ছেলেকে ভালোবেসে বিয়ে করেছিল, কিন্তু কিন্তু আপুর কপালে দুঃখ কষ্ট ছাড়া আর কিচ্ছু জোটেনি। আপুর স্বামী আপুকে ঘর থেকে বের করে দিয়ে আরেকটা বিয়ে করেছিল। এই কষ্ট সহ্য করতে না পেরে আমার তমা আপু সুইসাইড করেছিল। আমি চাই না আমার পরিণতিও আপুর মতো হোক। আমি বাঁচতে চাই স্যার, বাঁচতে চাই। আমাকে আমাকে আপনি ছেড়ে দিন প্লিজ। আমি আপুর মতো কষ্ট সহ্য করতে পারবো না। পাখি কান্না করতে করতে কথাগুলো বলছিল। আকাশ এখন বুঝতে পারলো পাখি কেন ছেলেদের এত ভয় পায়, বিশেষ করে বড় লোকদের কেন এত ভয় পায় পাখি। আকাশ পাখির কাছে আসতে থাকলো। এটা দেখে পাখি আকাশকে ভয়ে ভয়ে বলল, না স্যার, না, আমার আমার কাছে আপনি আসবেন না। আমার আমার থেকে দূরে যান। আকাশ পাখির কোনো কথা শুনছে না। পাখি রেগে গিয়ে আকাশকে ধাক্কা দিয়ে দরজা খুলতে যেতে নিল, কিন্তু পারলো না। তার আগে আকাশ পাখিকে টেনে নিজের কাছে নিয়ে এসে পাখিকে শক্ত করে চেপে ধরে পাখির ঠোঁটের সাথে আকাশ নিজের ঠোঁটটা ডুবিয়ে দেয়। পাখি ভাবতেও পারেনি আকাশ আবার পাখির সাথে এমনটা করবে। পাখি আকাশের কাছ থেকে নিজেকে ছাড়ানোর বৃথা চেষ্টা করতে লাগলো, কিন্তু আকাশের কাছ থেকে পাখি ছুটতে পারলো না। বেশ অনেকক্ষণ হয়ে গেছে, কিন্তু এখনো আকাশ পাখির ঠোঁটটা ছাড়েনি। একসময় দরজা ধাক্কার শব্দে আকাশের হুঁশ ফিরল। আকাশ পাখির ঠোঁট জোড়া ছেড়ে দিল। পাখি ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে, আর ওইদিকে আকাশ দরজা খুলে দেখলো আকাশের মা সামনে দাঁড়িয়ে আছে। আকাশের মা আকাশকে উদ্দেশ্য করে বলল, খোকা, কে এই মেয়ে? তুই ওকে এইভাবে এনে ঘরে দরজা লাগিয়ে দিয়েছিস কেন? মা, ওর নাম পাখি, তোমার বৌমা। আমি পাখিকে খুব ভালোবাসি মা। আজকে আমি ওকে বিয়ে করব। আকাশের মা আকাশের কথা শুনে তো অবাক। আকাশের মা আকাশকে বলল, এটা কি করে হয় খোকা? তুই কাউকে না জানিয়ে বিয়ে করলি? তোর বাবা এসব শুনলে কি বলবো? মা, তুমি কোনো চিন্তা করো না তো। বাবাকে বোঝানোর দায়িত্ব আমার। আর পরে না হয় দুমদাম করে আমাদের বিয়ের অনুষ্ঠানের আয়োজন করো। আমি এখন কোনো রিস্ক নিতে চাই না মা। পাখিকে আমি আমার জীবন থেকে কিছুতেই হারাতে দিব না। আচ্ছা ঠিক আছে, তোর পছন্দই আমার পছন্দ বাবা। আর মেয়েটা দেখতে ভারী মিষ্টি। এমন সময় পাখি দৌড়ে গিয়ে আকাশের মায়ের সামনে এসে আকাশের মাকে উদ্দেশ্য করে বলল, আন্টি, আমি এই বিয়েটা করতে পারবো না। যে করেই হোক আপনি আপনি এই বিয়েটা আটকান প্লিজ, আটকান আন্টি। পাখির কথা শুনে আকাশের মা আকাশকে জিজ্ঞেস করলো, কি রে খোকা, ও তো বিয়েতে রাজি না। তুই ওকে জোর করে কেন বিয়ে করতে চাস? তুই এটা করতে পারিস না, এটা অন্যায় খোকা। আকাশ গম্ভীর গলা আকাশের মাকে বলল, মা, তুমি কি চাও? তোমার ছেলে বেঁচে থাকুক না মরে যাক? খোকা, তুই এসব কি বলছিস? তোমার ছেলে এই মেয়েটাকে ছাড়া বাঁচবে না। এখন তুমি সিদ্ধান্ত নাও মা, তুমি কি করবে? আকাশের কথা শুনে আকাশের মা ভয়ে ভয়ে বলল, না খোকা, তুই যা চাস তাই হবে। ওই মেয়েই তোর বউ হবে। পাখি স্তব্ধ হয়ে আছে। এখন পাখি জানে আর কিছুই করার নেই। আকাশের মা চলে গেলেন।
আকাশের মা চলে যাওয়ার পর আকাশ দরজাটা আবারও লাগিয়ে দেয়। পাখি ভয়ে ঢোক গিলতে থাকে। দরজাটা লাগিয়ে আকাশ পাখির কোমর জড়িয়ে ধরে নিজের কাছে নিয়ে এসে পাখি উদ্দেশ্য করে আকাশ বলে উঠল, কি ভেবেছিস তুই মাকে ভুলিয়ে ভালিয়ে বিয়েটা আটকাতে রাজি করিয়ে ফেলবি? এ বাড়িতে সবাই আকাশ চৌধুরীর কথা অনুযায়ী চলে, তার বিরুদ্ধে কেউ কথা বলার সাহস পায় না। আর আমার কাছ থেকে দূরে থাকার চিন্তা তুই বাদ দিয়ে দে পাখি। পাখি ভয়ে কাঁপছে। আকাশের ভয়ঙ্কর রূপ দেখলেই পাখির বুকটা ভয়ে কাঁপাকাঁপি শুরু করে দেয়। মনে হয় যে এখনই হৃৎপিণ্ডটা বেরিয়ে আসবে। পাখি এই সময় কি বলবে কিছুই বুঝতে পারছে না সে। তাও পাখি চিৎকার করে আকাশকে বলল, আমি আপনাকে বিয়ে করব না, করব না, করব না। পাখির কথায় আকাশ রেগে আগুন। তাই বুঝি পাখি আমাকে বিয়ে করবে না তুমি? চলো নিচে চলো বউ, বিয়ে তো তোমায় আমাকেই করতে হবে। পাখি চিৎকার করে আকাশকে বলল, না, আমি আপনাকে বিয়ে করব না। আমাকে আমাকে আপনি যেতে দিন প্লিজ। তোমাকে যদি যেতে দিই তাহলে আমি কি করে বাঁচবো বউ? তোমাকে ছাড়া তো আমি এক মুহূর্তের কথা চিন্তাও করতে পারি না। আকাশ পাখিকে টানতে টানতে নিচে নিয়ে এলো। সেখানে কাজী সাহেব সোফায় ইতিমধ্যে বসে আছেন। পাখি কেঁদে কেঁদে আকাশের মাকে উদ্দেশ্য করে বলল, আন্টি, আন্টি, স্যারকে বলুন না, বলুন না আমাকে ছেড়ে দিতে। আমি আমি ওনাকে বিয়ে করব না। আকাশের মা পাখিকে উদ্দেশ্য করে বলল, মারে, আমার ছেলে যে আমার কথা শুনবে না। আমি ওকে ইদানিং খুব হাসি খুশিতে দেখতাম। যে ছেলে আমার সহজে হাসে না। আগে কারণটা বুঝতাম না, কিন্তু এখন বুঝলাম। তোকে না পেলে আমার ছেলেটা যে বাঁচবে না রে মা। আমি কি করে আমার নিজের ছেলের ক্ষতি করি তুই বল? মা, তুই আমার খোকাকে বিয়ে কর, ও তোকে খুব সুখে রাখবে। পাখি বেশ বুঝতে পারছে আর কোনো কিছুই করার নেই তার। পাখি যে পালাবে তারও কোনো উপায় নেই, কারণ আকাশ পাখির হাত খুব শক্ত করে চেপে ধরে রেখেছে। আকাশ পাখিকে জোর করে সোফায় বসিয়ে নিজেও পাখির সাথে সোফায় বসলো। আকাশ কাজী সাহেবকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কাজী সাহেব, বিয়ে পড়ানো শুরু করুন। কাজী সাহেব সব নিয়ম পালন করে আকাশকে বলতে বলল কবুল। আকাশ সাথে সাথে কবুল বলে দিল। এবার পাখির পালা। কাজী সাহেব পাখিকে উদ্দেশ্য করে বলল। পাখি কাজী সাহেবকে কাঁদতে কাঁদতে রাগী গলায় বলল, না, আমি কবুল বলবো না। পাখির কথা শুনে এবার আকাশ রেগে গেল অনেক বেশি। আকাশ পাখিকে উদ্দেশ্য করে বলল, পাখি, কবুলটা তাড়াতাড়ি বলে ফেলো, না হলে তোমাকে এর জন্য কঠিন শাস্তি ভোগ করতে হবে। আপনার আপনার যা ইচ্ছা তাই করেন। আমি আমি কবুল বলবো না, না, না। আকাশ দেয়াল থেকে চাবুক এনে পাখিকে বলল, পাখি, তাড়াতাড়ি কবুল বল। আমি বলবো না। আপনি আমাকে চাবুক দিয়ে পিটিয়ে মেরে ফেলুন, তাও তাও আমি কবুল বলবো না। আমি আপনাকে বিয়ে করব না। আকাশ ভেবেছিল মারের ভয় দেখালে পাখি আকাশকে বিয়ে করতে রাজি হবে, কিন্তু আকাশকে পাখি ভুল প্রমাণিত করলো। এবার আকাশ পাখিকে বলল, পাখি, তোমার মা, বাবা, বোন আজকে আমার দেওয়া ফ্ল্যাটে চলে গেছে। বলতে গেলে আজকে আমি ওদের বস্তি থেকে তাড়িয়েছি, আর আমার লোকেরা জোর করে তাদের আমার দেওয়া ফ্ল্যাটে নিয়ে গেছে। এখন তুমি যদি আমাকে বিয়ে করতে রাজি না হও, তাহলে আমি আমার ফ্ল্যাট বোম মেরে উড়িয়ে দেবো। তখন তোমার মা, বাবা, বোনের মৃত্যু তুমি সহ্য করতে পারবে তো পাখি? পাখি আকাশ থেকে বলল মনে হচ্ছে। পাখির মনের মাঝে ঝড় বইতে লাগলো। পাখি আকাশকে বলল, স্যার, স্যার আপনি এত নিচ। আমার আমার মা, বাবা, বোন আপনি বস্তি থেকে তাড়িয়ে এখন আপনার ফ্ল্যাটে নিয়ে গিয়ে মেরে ফেলতে চাইছেন শুধুমাত্র শুধুমাত্র আমাকে পাওয়ার জন্য। তোমাকে পাওয়ার জন্য আমি সব কিছু করতে পারি। নাও চয়েস ইজ ইয়োর। তুমি এখন সিদ্ধান্ত নেও, আমাকে বিয়ে করবে নাকি পরিবারের মৃত্যু দেখবে। পাখি কাঁদতে কাঁদতে বলল, স্যার, স্যার আমার মা, বাবা, বোনকে প্রাণে মারবেন না, মারবেন না প্লিজ। হ্যাঁ, মারবো না, আগে কবুল বলো। পাখি এবার বাধ্য হয়ে কাঁদতে কাঁদতে বলল, কবুল, কবুল, কবুল। পাখি কাঁদছে। পাখির কান্না দেখে আকাশেরও খুব কষ্ট লাগলো। আকাশ জানতো পাখিকে ইমোশনাল ব্ল্যাকমেল করলে পাখি আকাশকে বিয়ে করতে বাধ্য হবে। যদিও আকাশ পাখির পরিবারকে প্রাণে মারত না, শুধুমাত্র পাখিকে ভয় দেখিয়েছে বিয়েতে রাজি করানোর জন্য। আকাশ পাখিকে বলল, আমি জানতাম পাখি, তোমাকে ভয় দেখালেই তুমি আমাকে বিয়ে করবে। তুমি আমাকে এখনো চেনো না পাখি। এই আকাশ তোমার পরিবারের ক্ষতি করবে তা তুমি ভাবলে কি করে পাখি? পাখি অবাক হয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। পাখি ভাবতেও পারেনি আকাশ তাকে বোকা বানাবে। পাখিকে ঘরে নিয়ে গিয়ে পার্লারে কিছু মেয়ে সাজাতে লাগলো, কারণ আজ পাখির বাসর রাত। পাখি নিস্তব্ধ হয়ে আছে, একদম অনুভূতি শূন্য হয়ে আছে পাখি। রাত 9টা বাজে।
পাখি বাসর ঘরে বিছানায় বসে আছে। বিছানাটা ফুল দিয়ে সাজানো। আকাশের বেডরুমটা বিশাল বড়, ঘরের চারিপাশটা ফুল দিয়ে সাজানো। আকাশ দরজা খুলে ঘরে প্রবেশ করলো। তারপর আকাশ দরজাটা লাগিয়ে দিল। আকাশ পাখির কাছে ধীরে ধীরে যেতে লাগলো। এক সময় পাখির ঘুমটা আকাশ সরিয়ে দিল। আকাশ দেখতে পেল পাখি কেঁদে চোখ মুখ ফুলিয়ে রেখেছে। পাখির মন খারাপ দেখে আকাশের বুকে চিনচিন ব্যথা হতে লাগলো। আকাশ পাখিকে উদ্দেশ্য করে বলল, পাখি, তুমি কি এখনো আমার উপরও রেগে আছো? পাখি কোনো কথাই বলছে না। আকাশ আবারও পাখিকে বলল, কি হলো পাখি, কথা বলো। পাখির মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। আকাশ রেগে গিয়ে পাখির দুই বাহু ধরে পাখিকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে চিৎকার করে আকাশ বলল, কি হলো পাখি, কথা বলছো না কেন? পাখি আকাশের এমন ভয়ঙ্কর চিৎকার শুনে কেঁপে উঠল ভয়ে। পাখি কাঁদতে কাঁদতে আকাশকে, আমার শরীরটাকেই তো আপনি চেয়েছিলেন। এখন এখন আপনি আমার শরীরটাকে নিয়ে যা ইচ্ছে তাই করতে পারেন। আমি আপনাকে আর বাধা দিব না। আকাশ পাখির এমন নোংরা কথা শুনে রেগে গিয়ে পাখিকে ঠাস করে এক থাপ্পড় মেরে দিল। পাখি ছিটকে গিয়ে বিছানায় পড়ল। আকাশ চিৎকার করে দাঁতে দাঁত চেপে পাখিকে উদ্দেশ্য করে বলল, তোর এত বড় সাহস, আমার ভালোবাসাকে তুই শারীরিক চাহিদা দিয়ে অপমান করিস। যদি আমার এতই তোর শরীরের প্রতি লোভ থাকতো তাহলে বিয়ের আগেই তোর সাথে শারীরিক চাহিদা মেটাতে পারতাম। আমি তোর শরীরটাকে নয়, তোর মনটাকে চেয়েছিলাম। আমি চেয়েছিলাম তোর একটু ভালোবাসা। পাখি গালে হাত দিয়ে আকাশের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। পাখি আকাশকে উদ্দেশ্য করে বলল, আমি আপনার এসব নাটকীয় কথা শুনতে চাই না। আমাকে আমাকে আপনি মুক্তি দিন। তুই মুক্তি তখনই পাবি যখন আমি এই পৃথিবীতে থাকবো না। পাখির মুখে আর কোনো কথা নেই। আকাশ সোফায় গিয়ে শুয়ে পড়লো। পাখি বিছানায় বসে কাঁদতে লাগলো আর মনে মনে বলতে লাগলো, আমি কি তাহলে আপনাকে চিনতে ভুল করলাম স্যার? আমি আমি যে নিজেও বুঝতে পারছি না আপনার মনে আসলে আছেটা কি। আকাশ সোফায় শুয়ে আছে, কিন্তু আকাশের চোখে ঘুম নেই। নিজের অজান্তে আকাশের চোখের কোণ বেয়ে জলগুলো গড়িয়ে পড়ছে। কারণ আজকে আকাশ তার পাখিকে বাসর ঘরে থাপ্পড় মেরেছে। আকাশ মনে মনে বলতে লাগলো, তুমি কবে আমাকে বুঝবে পাখি? আমি যে তোমাকে ভীষণ ভালোবাসি তা তুমি কি বুঝতে পারো না? আজকে আমি আমার বউটাকে থাপ্পড় মারলাম। ছি, নিজের প্রতি নিজের ঘৃণা লাগছে। আচ্ছা পাখি কি কোনোদিনও আমায় ভালোবাসবে না? যেই দিন আমি এই পৃথিবীতে থাকবো না সেই দিন পাখি বুঝবে যে আমি কত ভালোবেসেছিলাম আমার পাখিকে। বেশ কিছুদিন হয়ে গেল পাখি আর আকাশের বিয়ে। আকাশ পাখিকে নিজের হাতে খাইয়ে দেয়। পাখি না চাওয়া সত্ত্বেও আকাশ সোফায় ঘুমায় আর পাখি খাটে ঘুমায়। একদিন পাখির মাঝরাতে ঘুম ভাঙে, কারণ পাখির পানির পিপাসা লেগেছিল। আর তাই পাখি পানি আনতে জগটা হাতে নিয়ে ঘর থেকে বের হওয়ার আগে দেখলো আকাশ সোফায় নিষ্পাপ শিশুর মতো ঘুমোচ্ছে। ঘুমালে কাউকে যে এতটা সুন্দর লাগে তা পাখির কাছে অজানা ছিল। পাখি আকাশের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। আকাশের উপরের শার্টের 3টা বোতাম খোলা থাকায় পাখি দেখতে পেল আকাশের বুকের বাঁ পাশে একটা ক্ষত চিহ্ন। পাখি আকাশের আরেকটু কাছে এগিয়ে এসে দেখতে পেল আকাশের বুকের বাম পাশে পাখির নাম লেখা, আর তা লেখা হয়েছে কোনো ধারালো ছুরি দিয়ে। এটা দেখে পাখির অজান্তে নিজের কোণে পানি জমে গেল আর মনে মনে পাখি বলল, তার মানে কি স্যার আমায় সত্যি? পাখি পানি আনতে চলে গেল। তারপর পানি খেয়ে আবার বিছানায় শুয়ে পড়ল। আজকাল পাখির মনটা ভীষণ খারাপ লাগে, কারণ পাখি তার মা বাবা বোনকে অনেক দিন দেখে না। একদিন পাখি আকাশকে উদ্দেশ্য করে বলল, স্যার আমি আমার পরিবারকে দেখতে চাই, আমাকে নিয়ে যাবেন? আমি কি আমার বউয়ের আবদার না রেখে পারি? আজকেই আমরা যাব। পাখি আজ ভীষণ খুশি। আকাশ গাড়ি ড্রাইভ করছে আর পাখি আকাশের পাশে বসে খুশিতে হাসছে। অনেকদিন পর পাখির মুখে হাসি দেখে আকাশের মনটা খুব ভালো লাগছে, খুব বেশি ভালো লাগছে। হঠাৎ পাখি আকাশকে উদ্দেশ্য করে বলে উঠল, স্যার গাড়ি থামান। কেন পাখি, গাড়ি থামাবো কেন? স্যার বাইরে হাওয়ায় মিঠাই দেখতে পেলাম। আমার হাওয়ায় মিঠাই খেতে ভীষণ ভালো লাগে। আমাকে আমাকে এনে দিন না স্যার প্লিজ। আকাশ পাখির কথায় মুচকি হাসলো। এই ভেবে যে পাখি এখনো বাচ্চাই রয়ে গেল। আকাশ গাড়িটা থামালো। আকাশ পাখিকে উদ্দেশ্য করে বলল, ঠিক আছে পাখি, তুমি বসো, আমি তোমার জন্য হাওয়াই মিঠাই নিয়ে আসছি। না স্যার, আমিও আপনার সাথে যাব। পাখির হাসি মুখ দেখে আকাশ আর বারণ করতে পারল না। আকাশ পাখিকে বলল, ঠিক আছে বউ আমার, চলো। আকাশ আর পাখি গাড়ি থেকে নেমে হাওয়াই মিঠাই নেওয়ার জন্য গেল। আকাশ হাওয়াই মিঠাইওয়ালাকে উদ্দেশ্য করে বলল, চাচা, সবগুলো হাওয়াই মিঠাই আমি কিনতে চাই। এগুলোর দাম সব মিলিয়ে কত হবে? পাখি আকাশের কথা শুনে তো অবাক। পাখি আকাশকে বলল, আরে স্যার আমি কি রাক্ষসী নাকি যে সবগুলো হাওয়াই মিঠাই খাবো? আমার দুটো হলেই চলবে।
আকাশ হেসে হেসে পাখিকে বলল, তাই নাকি? কিন্তু আমি তোমাকে সবগুলো হাওয়াই মিঠাই কিনে দিতে চাই। এক সময় পাখির অনেক জোরাজুরি করার পর বাধ্য হয়ে আকাশ সবগুলো কিনতে না পেরে আকাশ অন্তত পাখিকে 10টা হলেও হাওয়াই মিঠাই কিনে দেয়। পাখি খুব খুশি, কারণ সবগুলো হাওয়াই মিঠাই পাখির হাতে। পাখি নাচতে নাচতে আকাশকে ফেলে রেখেই গাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রাস্তা পার হতে লাগলো। আর এমন সময় একটা ট্রাক পাখির একদম পাশ থেকে আসতে লাগলো। পাখির কোনো খেয়ালই নেই, কিন্তু কিন্তু আকাশ তা খেয়াল করলো। আকাশ পাখিকে দৌড়ে এসে ধাক্কা দিয়ে রাস্তার ওপাশে ফেলে দিয়ে নিজে ট্রাকের ধাক্কা খেয়ে রাস্তায় আরেক পাশে হুমড়ি খেয়ে পড়লো। আকাশের সারা শরীরে রক্ত পড়ছে। পাখি পিছন ফিরে তাকিয়ে দেখতে পায় আকাশ ট্রাকের সাথে ধাক্কা খেয়ে মাটিতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। পাখি এটা দেখার সাথে সাথে জোরে একটা চিৎকার করে আকাশ বলে। আকাশ এই প্রথম পাখির মুখে শুধু আকাশ ডাকটা শুনতে পেয়েছে। পাখি দৌড়ে এসে আকাশকে নিজের কাছে নিয়ে এসে বলতে লাগলো, আকাশ, আপনার কিচ্ছু হবে না। আমি আমি আপনার কিচ্ছু হতে দিব না। আকাশ পাখির গালে হাত দিয়ে হেসে হেসে বলল, পাখি, আজকে তুমি মুক্ত। আমি বলেছিলাম না, যেদিন আমার মৃত্যু হবে সেদিন তুমি মুক্তি পাবে। আজ তুমি মুক্ত পাখি। এটা বলেই আকাশ তার দু চোখ বন্ধ করে ফেললো। পাখি আকাশকে নিজের বুকের সাথে মিশিয়ে নিয়ে আকাশ আকাশ বলে চিৎকার করতে লাগলো। পাখি কান্নায় ভেঙে পড়তে লাগলো। পাখি চিৎকার করে বলতে লাগলো, আমি আমি আপনাকে ভালোবাসি আকাশ, ভালোবাসি। আমি আপনাকে এতদিন মুখ ফুটে বলতে পারিনি। আপনি আমাকে ছেড়ে যেতে পারেন না, কিছুতেই না। আপনার যদি কিছু হয়ে যায় আমিও বাঁচবো না। নিজেকে শেষ করে ফেলবো। পাখির পুরো শরীরে আকাশের রক্ত মাখামাখি করছে। আজকে পাখি আকাশের বুকে জড়িয়ে ধরে কাঁদছে, খুব করেই কাঁদছে। রাস্তার বহু লোকেরা পাখি আর আকাশকে দেখছে। একসময় রাস্তার কিছু লোকেরা অ্যাম্বুলেন্স ডেকে এনে আকাশকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যায়। পাখিও অ্যাম্বুলেন্সে করে আকাশকে বাঁচানোর জন্য হাসপাতালে যায়। আকাশের অপারেশন চলছে। আকাশের মা বাবা এবং পাখির মা বাবা বোন হাসপাতালে এসেছে। পাখি হাসপাতালে আকাশের জন্য দাঁড়িয়ে থেকে পাগলের মতো কাঁদছে। পাখির মা বাবা ও শাশুড়ি পাখিকে সান্ত্বনা দিচ্ছে, কিন্তু কিন্তু আকাশের বাবা পাখির উপর ক্ষেপে আছেন। পাখি কাঁদছে আর আকাশের বলা কথাগুলো মনে করছে। কিছুদিন আগেই বিয়ের পর পাখি যেন চুপচাপ থাকতো। আকাশ পাখির মুখে হাসি ফোটানোর জন্য কত গিফট আনতো, কিন্তু তাতেও পাখি খুশি হতো না। একদিন পাখি বলেছিল তার খিদে নেই, সে খাবে না, কিন্তু আকাশ পাখিকে জোর করে খাইয়ে দিতে দিতে পাখিকে উদ্দেশ্য করে বলেছিল, যতদিন আমি বেঁচে থাকবো ততদিন আমি আমার বউকে নিজের হাতে খাইয়ে দিব। আমার বউটা না চাওয়া সত্ত্বেও খাইয়ে দেব। যেদিন আমি এই পৃথিবীতে থাকবো না সেদিন না হয় নিজের হাতে খেয়েও। আরেকটা দিনের কথাও পাখির চোখে ভাসছে। এই তো 9 দিন আগের কথা। পাখির 103 ডিগ্রি জ্বর হয়েছিল। পাখি বিছানা থেকে উঠতে পারছিল না। তা দেখে আকাশ সারা রাত পাখির মাথায় জলপট্টি দিয়েছিল আর প্রয়োজনীয় ওষুধ জোর করে পাখিকে খাইয়ে দিয়েছিল। সেই সময় আকাশ পাখিকে বলেছে, আমার পাখিটা এভাবে অসুস্থ থাকলে আমার একটুও ভালো লাগে না। তাড়াতাড়ি সুস্থ হও তো বউ। তুমি আমার সাথে অভিমান করবে আর আমি তোমার রাগ ভাঙাবো। তোমাকে এভাবে কষ্ট পেতে দেখলে আমার যে কেমন লাগে তা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। তুমি তো আবার আমাকে ঠকবাজ ভাবো। পাখি এসব কথাগুলো মনে করে নিজের চোখ থেকে অনবরত জল গড়িয়ে পড়ছে। পাখি মনে মনে বলল, সব আমার দোষ। আমি আমার আকাশকে চিনতে ভুল করেছিলাম। আমি বুঝতে পারিনি যে সব মানুষ এক নয়। আমাকে আকাশ এত ভালোবেসেছিল, আর আমি তাকে বিনিময়ে শুধু কষ্ট, অবহেলা আর অপমান করেছি। না না না, আমার আকাশের কিচ্ছু হতে পারে না। ওর যদি কিছু হয়ে যায় তাহলে আমি আমার জীবন রাখবো না। আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। কিছুক্ষণ পর ডক্টর অপারেশন রুম থেকে বের হলো। সবাই ডক্টরকে জিজ্ঞেস করতে লাগলো আকাশ কেমন আছে, কিন্তু ডক্টর সবাইকে বলল, রোগীর বাঁচার চান্স অনেক কম। আমরা যথেষ্ট চেষ্টা করছি রোগীকে বাঁচানোর। এই কথা শোনার পর পাখির মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। আকাশের মা অজ্ঞান হয়ে গেল। পাখির মা বাবা বোনও কাঁদছে। আকাশের বাবা রেগে পাখিকে উদ্দেশ্য করে বলে, এই মেয়ে, তোমার জন্য আজকে আমার ছেলের এই অবস্থা। তুমি আমার ছেলের মাথাটা চিবিয়ে খেয়েছো। আজ তোমার জন্য আমার একমাত্র ছেলেটা মৃত্যুর সাথে লড়াই করছে। আমি বিদেশে ছিলাম আর আমার অজান্তেই এতে কিছু ঘটে গেছে। আমি কিছু জানি না। এই মেয়ে, তুমি হাসপাতাল থেকে বের হয়ে যাও। আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও। পাখির মুখে কোনো কথা নেই। পাখি শুধু কেঁদেই যাচ্ছে এক মনে। পাখি এখনো দাঁড়িয়ে আছে দেখে আকাশের বাবা পাখিকে উদ্দেশ্য করে বলল, এই মেয়ে, কি হলো? তুমি যাও না কেন? বের হয়ে যাও বলছি। ওহ, যাবে না? আকাশের বাবা হাসপাতালে দারোয়ান ডেকে এনে পাখিকে ঘাট ধাক্কা দিয়ে হাসপাতাল থেকে বের করে দেয়।
পাখি হাসপাতালের কাছে রাস্তার এক কোণে বসে চোখের জল ফেলছে আর আকাশ যাতে ভালো হয়ে যায় তার জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছে। একসময় অনেকক্ষণ সময় ধরে অপারেশন করার পর ডাক্তার সবাইকে বলে 24 ঘন্টার মধ্যে যদি রোগীর জ্ঞান না ফেরে তাহলে তার মৃত্যু নিশ্চিত। ওদিকে পাখি অনুশোচনায় শেষ হয়ে যাচ্ছে। কাঁদতে কাঁদতে পাখির চোখ দুটো ফুলে লাল হয়ে গেছে, মাথার চুলগুলো এলোমেলো হয়ে আছে পাখি মনে মনে বলতে থাকে, আকাশ, একবার একবার আপনি সুস্থ হয়ে আমার কাছে ফিরে আসেন। আমি আমি ওয়াদা দিচ্ছি, আমি আমি আপনাকে কোনো দিনও কষ্ট দিব না। পৃথিবীর সবচেয়ে সেরা ভালোবাসা আপনাকে দেওয়ার চেষ্টা করব। শুধু শুধু একটিবার আপনি আমার কাছে ফিরে আসুন আকাশ। আমি আপনাকে ছাড়া বাঁচবো না। পাখি হঠাৎ করে জোরে আকাশ বলে চিৎকার দিয়ে ওঠে। ওদিকে আকাশের বুকে হৃদস্পন্দন কেঁপে ওঠে। আকাশ চোখ খুলে ঘন ঘন নিঃশ্বাস ফেলতে থাকে। আকাশের মুখে অক্সিজেন মাস্ক দেওয়া। আকাশ তার হাতের দিকে খেয়াল করলো, তার হাতের ভিতর সুচ ঢুকিয়ে রক্ত আর স্যালাইন প্রবেশ করানো হচ্ছে। আকাশের পুরো শরীরে ব্যান্ডেজ দেয়া। আকাশ অনেক কষ্ট করে শোয়া থেকে উঠে বসে। এদিকে নার্সরা ডাক্তারকে চিৎকার দিয়ে বলতে থাকে, স্যার রোগীর জ্ঞান ফিরেছে। ডাক্তার নার্স আসলো আর ওদিকে আকাশ মুখের অক্সিজেন মাস্ক হাতের সুচ খুলে ক্যাবিন থেকে বেরিয়ে যেতে নিলে ডক্টর নার্সরা বাধা দেয়। কিন্তু আকাশ ডক্টরকে উদ্দেশ্য করে বলল, আমি পাখির কাছে যাব। ডাক্তার, আমি আমার স্ত্রীর কাছে যেতে চাই, আমাকে যেতে দিন। ডাক্তার নার্সের আকাশকে বাধা দিতে নিলে আকাশ তাদের ধাক্কা দিয়ে কেবিন থেকে বেরিয়ে যায়। আকাশ চিৎকার করে বলে ওঠে, পাখি তুমি কোথায়? পাখি। আকাশের বাবা মা, পাখির বাবা মা, বোন আকাশকে দেখে অবাক, তার সাথে অনেক খুশিও। আকাশের বাবা আকাশকে আটকিয়ে আকাশকে উদ্দেশ্য করে বলে, খোকা, তোর জ্ঞান ফিরেছে? তুই কোথায় যাচ্ছিস বাবা? তুই এখন কোথাও যাবি না। বাবা, আমাকে যেতে দাও, আর আমাকে বলো পাখি কোথায়? ওই মেয়েটাকে আমি দারোয়ান দেখে বাইরে বের করে দিয়েছি, ওর জন্য তোর এই অবস্থা। বাবা, তুমি এটা কি করে পারলে? বাবা, তোমার কোনো ধারণা নেই আমি পাখিকে কতটা ভালোবাসি। এই বলে আকাশ যেতে নিলে আকাশের বাবা আকাশের পদ আটকায়। কিন্তু আকাশ তার বাবার বারণ না শুনেই চলে যায়। আকাশ রাস্তায় বের হয়ে পাখিকে পাগলের মতো খুঁজতে থাকে। আকাশ চিৎকার করে বলে, পাখি, পাখি তুমি কোথায়? একসময় অনেক খোঁজাখুঁজির পর আকাশ দেখে পাখি রাস্তার একপাশে বসে হাত পা গুটিয়ে মুখ লুকিয়ে কান্না করছে। আকাশ পাখিকে খুঁজে পেয়ে মনে হলো নিজের প্রাণটাকে ফিরে পেয়েছে। আকাশ পাখির কাছে এসে সামনে বরাবর নিচে বসে পাখির মাথায় হাত রাখল। পাখির তো এই ছোঁয়া খুব চেনা মনে হলো। পাখি কেঁপে উঠল। পাখি মুখ তুলে তাকিয়ে দেখে আকাশ তার সামনে বসে আছে, তার দিকে সেই মিষ্টি চাহনিতে তাকিয়ে আছে আর হাসছে। পাখি এটা দেখে নিজের খুশি আর ধরে রাখতে পারল না, আকাশকে ঝাপটে শক্ত করে জড়িয়ে ধরলো। এই প্রথম পাখি নিজে আকাশকে জড়িয়ে ধরেছে। আকাশের মনে হলো আজ তার ভালোবাসা সার্থক হয়েছে। আজ আকাশ তার পাখিকে পেয়েছে। পাখি আকাশের কপালে দুই গালে চুবুতে চুবুতে ভরিয়ে দিল। আজ পাখি আকাশকে ফিরে পেয়ে প্রায় পাগল হয়ে গেছে। আকাশ পাখির কাণ্ড দেখে অবাকের সাথে সাথে খুশি হলো, অনেক বেশি খুশি হলো। পাখি কাঁদতে কাঁদতে আকাশকে বলল, আমি জানতাম আপনার কিচ্ছু হবে না। জানেন আজকে যদি আপনার কিছু হয়ে যেত তাহলে আমিও নিজেকে শেষ করে ফেলতাম। আকাশ পাখির কথা শুনে রেগে গিয়ে ঠাস করে পাখির গালে একটা থাপড় বসিয়ে দিল। পাখি গালে হাত দিয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। আকাশ পাখিকে জড়িয়ে ধরে বলতে লাগলো, তোমার কিচ্ছু হতেই দিব না আমি। মরে গেলেও মৃত্যুর পর থেকে ফিরে এসে তোমার খেয়াল রাখবো, এই বুকের মাঝে রাখবো তোমাকে, তবুও তোমার কিচ্ছু হতে দেব না আমি। পাখি আকাশকে জড়িয়ে ধরে বলল, আমি আপনাকে খুব 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 ভালোবাসি। আকাশ হেসে হেসে পাখির কানের কাছে বলল, আমিও খুব ভালোবাসি আমার বউটাকে। আমার পাখি বউটাকে ছাড়া আমি যে এক মুহূর্তও থাকতে পারি না। সবসময় এই বুকের মাঝে রাখবো তোমাকে। কি করে তোকে বলবো তুই কে আমার, আয়না সাথে চলবো সব পারাপার, মনেরই আশকারাতে তোর কাছে এলাম, হারিয়ে গেলাম। কি করে তোকে বলবো তুই কে আমার।